অনেক নাস্তিকরা অনেক প্রশ্ন করে আমাদেরকে যে মুসলমানদের দুর্দশা কেন পৃথিবীতে। আরে ভাই, মুসলমানদের দুর্দশা হবে এটা তো সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে হাদিসে বলে দিয়ে গেছে। আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা হলো ঈমানদারের জন্য জেলখানার মতো, যা খুশি তা করতে পারে না, আর কাফেরের জন্য হলো জান্নাতের মতো, যা ইচ্ছা তা করতেছে, কোনো বাধা নেই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন অনন্ত অসীমকালে যে জীবনের মুখোমুখি করবেন, সেখানে গিয়ে শেষ হাসি হাসবে এই ঈমানদাররা ইনশাআল্লাহ। দুনিয়া যদি আল্লাহর কাছে অনেক দামি কিছু হতো, হাদিসটা আপনারা বারবার হয়তো শুনেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গোটা দুনিয়া এবং দুনিয়াতে যত কিছু আছে এগুলোতে আল্লাহর কাছে কোনো ভ্যালুয়েবল কিছু হইতো, তাহলে একটা মাছির যে দানা, এর পরিমাণ যদি দুনিয়ার দাম আল্লাহর কাছে হতো, তাহলে আল্লাহকে যারা বিশ্বাস করে না, কাফের, তাদেরকে এক ঢোক পানি আল্লাহ খেতে দিতেন, অথচ তাদেরকে সব দিয়ে রাখছে। আর আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোয়া থেকে উঠেছেন, তার পিঠে বিছানার দাগ পড়ে গেছে, শক্ত বিছানায় শুয়ে বিছানার দাগ পড়ে গেছে। পরিবার লোকেরা মায়া করছে, ইয়া রাসূলুল্লাহ আপনি এত কষ্ট করছেন, একটু আরামের কিছু বিছায় শুইতে পারেন। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট করেছেন, আল্লাহর হাবিব, আল্লাহর রাসূল, দুনিয়া যদি আল্লাহর কাছে এত পছন্দের কিছু হতো, তো সবচেয়ে বেশি দুনিয়া আল্লাহ তাআলা তার নবীকে দিতেন। ভাইরা আমার, এটা ধোঁকা। এই ধোঁকায় আমরা সবাই নিমজ্জিত। পয়সার মেশিন হয়ে গেছে। আসুন নিজে আল্লাহর গোলামি করতে শিখি, পরিবারকে আল্লাহর গোলামি শিখাই, আল্লাহর গোলামদের সাথে চলা শিখি। দুনিয়া কামাই করব, সেটাও আল্লাহর সন্তুষ্টির জন্য। অর্জন হলে শুকর আদায় করব, অর্জন নাই কোনো দুঃখ নাই, সবর করব, চেষ্টা করব না ইনশাআল্লাহ। এই প্র্যাকটিস যদি আপনি করতে পারেন, অল্প আমল, ঈমানটা ঠিক রাখেন, সামান্য কিছু আমল করেন, দুনিয়াতেও সুখী থাকবেন, আখিরাতে অন্তর সুখের সুখ পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে শান্তি এবং সুখের এই মহাসড়কে চলার তৌফিক দান করুন। শয়তান এবং তার দোসররা আমাদেরকে যে সমস্ত মিথ্যা প্রতিশ্রুতি দেয়, ভয় দেখায়, তাদের কথা বিশ্বাস না করে আমাদের রবের কথা বিশ্বাস করে আমল করা শুরু করেন, দেখবেন আল্লাহ তাআলা আপনাকে সুখী করবেন। দিল্লি শাহী মসজিদের তখনকার খতিব, তিনি কবিতা আবৃত্তি করে বলেছেন, দিলে দারম জাওয়াহির পারায় আশকাসে তাওইলাশ কেদারত জের করদু মিরে সামানে কে মন্দারম। আরে আল্লাহ অনেক দিল দিয়েছে আমাকে, তোমাদের এই সমস্ত রাজত্ব, বড় বড় দিল্লির লাল কেল্লা, অমুক তমুক, এগুলার যে রাজত্ব, এগুলো আমার অন্তরের চারপাশ দিয়ে শুধু ঘুরে, কিন্তু অন্তরে ঢুকতে পারে না। কারণ আমার অন্তরে কাকে বসাইছি, আমি কাকে স্থান দিছি, আল্লাহর মহব্বতকে আমি স্থান দিয়েছি। অতএব সেরকম দিলওয়ালা হতে হবে আমাদেরকে, তাহলে খাঁটি ইমানদার হবে। এখন আজকাল ইমানদার হলাম নামে, গায়ে গোত্রে, দাড়ি-টাড়িও আছে, টুপিও আছে, সবই আছে, কিন্তু পয়সার ডিব্বা। কিসের ডিব্বা? আখেরের পয়সা চাই। হুজুর ওয়াজ করবে, ওয়াজ শুনবে, চোখের পানি ফেলবে, কাঁদবে, কাঁদাবে, সবই চাই, কিন্তু আখেরে কি চাই? পয়সা ছাড়া কিচ্ছু চিনি না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দুনিয়ার মোহ থেকে মুক্তি নসিব করুন, আল্লাহর গোলাম হওয়ার তৌফিক দান করুন। গোলামিতে যে কি শান্তি, সেটা পাওয়ার আল্লাহ তাআলা তৌফিক আমাদের সবাইকে দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।